প্রাণপ্রিয় সমস্ত ছোট বড় দিনী ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠানোর পরে পরে আমাদের জন্য হালাল রুজি রুটির ব্যবস্থা করে পাঠিয়েছেন। আমরা সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্তভাবে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অসংখ্য অগণিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা পৃথিবীর মানুষের মাঝে, সারা পৃথিবীর মানুষের জন্য হালাল হারামের বিষয়টাকে পরিষ্কার করে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আমরা সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে সকলেই দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলোচনার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে হালাল উপার্জনের আবশ্যিকতা, হালাল উপার্জনের প্রয়োজনীয়তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। পৃথিবীর বুকে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য রুজি রুটিকে লিখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কি হবে, পৃথিবীতে একটা মানুষ কিভাবে জীবনযাপন করবে, একটা মানুষ কিভাবে চলাফেরা করবে, একটা মানুষ কি খাবে কি খাবে না, কোন কাজ করবে কোন কাজ করবে না, কোন কাজের সাথে জড়িত থাকবে এবং তার সেই কাজটা হালাল হবে কি হারাম হবে, এই পৃথিবীর সৃষ্টির 50 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সেটা লিপিবদ্ধ করে দিয়েছেন, লিখে দিয়েছেন। বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা সবাই নিজে রুজি রুটি অর্জনের পিছনে ছুটে বেড়াচ্ছি, আমরা রুজি সঞ্চয়ের পিছনে দৌড়াদৌড়ি করছি, আমরা রুজি রুটি অর্জনের পিছনে ব্যস্ত হয়ে আছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, রুজি একটা এমন জিনিস, রুজি একটা এমন জিনিস, উপার্জন একটা এমন জিনিস যেটা আমি আপনি কোনোদিনই অর্জন করতে পারবো না, কোনোদিনই সঞ্চয় করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেটাকে লিখে না রাখবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের জন্য লিপিবদ্ধ না করে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো জিনিসকে নিজের আন্ডারে করে সেটাকে ভক্ষণ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের লাগামহীন রুজি রুটির পেছনে ছুটে বেড়ার কারণে আমরা হালাল হারামের মধ্যে পার্থক্য ভুলে গিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতি রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রুজি অর্জনের আদর্শ রয়েছে, সেই নীতি আদর্শ এবং নির্দেশনাকে আমরা পিছিয়ে ফেলে দিয়ে আমরা নিজের নফসের গোলাম এবং আত্মার গোলামি করে আমরা নিজের জীবনটাকে নষ্ট করছি এবং সময়গুলোকে অপচয় করছি। সম্মানিত উপস্থিতি, আমরা যে রুজি উপার্জন করছি, এই রুজি হালাল পদ্ধতিতে উপার্জন না করার কারণে আমাদের সমাজের মধ্যে সমস্যা জন্ম নিচ্ছে, আমাদের সমস্যাগুলো দূর হচ্ছে না। আমি একটি আপনাদেরকে সংক্ষেপে ঘটনা শোনাই। আমরা সবাই চিনি মুহাম্মদ বিন মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহকে। তিনি একদিন ভাষণ দিচ্ছিলেন, একদিন ভাষণ দিচ্ছিলেন। ভাষণ দেওয়ার পরে পর্দার আড়াল থেকে একটা মেয়ের প্রশ্ন এলো, পর্দার আড়াল থেকে একটা মেয়ের প্রশ্ন এলো, মহিলার প্রশ্ন এলো। প্রশ্নতে তিনি প্রশ্ন করছেন কি, আমি প্রথমে ইবাদত বান্দেগি করতাম, তো ইবাদত বান্দেগিতে আমি মজা পেতাম, আল্লাহর ইবাদতে আমি শান্তি পেতাম, আল্লাহর ইবাদতে আমি তৃপ্তি পেতাম, আল্লাহর ইবাদতের দিকে মনটা আমার সব সময় লেগে থাকতো, চাহিদাটা আমার লেগে থাকতো, কিন্তু এখন আমি আল্লাহর ইবাদতে মজা পাচ্ছি না। ইবাদতের যে স্বাদ, প্রকৃত শান্তি, প্রকৃত প্রশান্তি, সেই স্বাদ আমি নিতে পারছি না। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এনাকে জিজ্ঞাসা করছেন
कि তোমার সাথে তোমার স্বামীর সম্পর্ক কেমন, তোমার সাথে তোমার স্বামীর সম্পর্ক কেমন। যেমনই এই কথাটুকু বলা তেমনই মেয়ে নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, মেয়েটা নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে। আমাদের এখান থেকে ভাবনায় গিয়ে গভীরে পৌঁছানোর দরকার আছে কি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ কি এমন একটা প্রশ্ন করলেন যে প্রশ্নতেই মেয়েটার উত্তর ছুপায়িত ছিল, লুকায়িত ছিল। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা নিজের স্ত্রীদেরকে খাওয়াচ্ছি, নিজের স্ত্রীদেরকে খাওয়ানোর পরেও যদি তারা আমাদের আনুগত্য করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর অনুসরণ করে না, তার কারণ হচ্ছে এটা যে আমাদের উপার্জন বৈধ নয়। আমরা ইবাদত বান্দেগি করছি, নামাজ পড়ছি, কিন্তু নামাজে আমাদের ধ্যান থাকে না, নামাজে আমরা প্রকৃত স্বাদ পাই না। আমরা রমজান মাসে না খেয়ে রোজা রাখছি, রমজান মাসে না খেয়ে রোজা রাখার পরেও আমরা প্রকৃতপক্ষে তৃপ্তি পাচ্ছি না। কারণ হচ্ছে আমাদের উপার্জনটা বৈধ নয়। ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের কত স্বপ্ন, আমাদের কত আশা, আমাদের কত আকাঙ্ক্ষা যে ছেলে মেয়েদেরকে আমরা ডক্টর করব, মাস্টার করব, প্রফেসর করব, ইঞ্জিনিয়ার করব, আলিম করব, মাওলানা করব, ইসলামের চিন্তাবিদ বানাবো। তারপরেও আমাদের ছেলে মেয়েগুলো তৈরি হচ্ছে না। যথাসাধ্যভাবে তাদের পিছনে পয়সা ব্যয় করে দেওয়ার পরেও আপনার ছেলে আমার ছেলে ভালোভাবে তৈরি হচ্ছে না। এর পিছনে কারণ রয়েছে অবৈধ উপার্জন, অবৈধ উপার্জন। আপনি এখান থেকে এখানে যতক্ষণ আছেন ততক্ষণ ভালো আছেন, এখান থেকে যেমনই আপনি বেরিয়ে যাচ্ছেন তেমনই আপনার মসজিদে আসার ইচ্ছা যাচ্ছে না, মসজিদে আসার মন চাইছে না, মসজিদে আসার ইচ্ছা আসছে না। তো এর পিছনে কারণ হচ্ছে অবৈধ উপার্জন, হারাম উপার্জন। সম্মানিত উপস্থিতি, হালাল উপার্জন দ্বীন ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, ইম্পর্টেন্ট বিষয়বস্তু, এতটা ইম্পর্টেন্ট সমস্ত ইবাদত, সমস্ত আমল, সমস্ত উপাসনা বান্দেগি ডিপেন্ড করে আপনার রোজি ভক্ষণের ওপরে, আপনার হালাল উপার্জনের উপরে ডিপেন্ড করে, নির্ভর করে। আমরা জানি এই পৃথিবীর বুকে যদি সবচাইতে পাওয়ারফুল এবং শক্তিশালী যদি ইবাদত হয়ে থাকে তাহলে সেই ইবাদতের নাম কি? সালাত। সেই ইবাদতের নাম কি? সালাত। সালাত ছাড়া একটা মানুষ মুসলিম থাকতে পারে না, সালাত ছাড়া একটা মানুষ মুসলিমদের অন্তর্ভুক্ত থাকতে পারে না, সালাত ছাড়া একটা মানুষ ইসলামের বিধিবিধানকে মেনে নেকির আশা করতে পারে না। তাহলে সালাত হচ্ছে এই পৃথিবীর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সব থেকে পাওয়ারফুল ইবাদত, সব থেকে পাওয়ারফুল ইবাদত। এই সালাত ছাড়া আমরা যদি ইবাদতের জগতে আরো পাওয়ারফুল ইবাদতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো রোজা। কি? রোজা একটা এমন মাধ্যম যে মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে বেশি সন্তুষ্ট করা যায়। রোজা একটা এমন ইবাদত যে ইবাদতের মাধ্যমে সব থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়। কিন্তু কোনো মানুষ যদি নামাজ না পড়ে আর সে যদি রোজা রাখে তাহলে তার রোজাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কার্যকারী হবে? কার্যকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অ্যাকসেপ্টেবল হবে? হবে না। আল্লাহ নামাজ না পড়ে রোজা রেখে জান্নাতের আশা করা যাবে? যাবে না। জাহান্নাম থেকে বাঁচার লালসা তার মধ্যে থাকতে পারে? থাকতে পারে না। এছাড়াও যদি আমরা ইবাদতের মধ্যে আরো কিছু ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদতকে নিই তাহলে সেটা হচ্ছে দান। ইবাদতের ক্ষেত্রে পাওয়ারফুল ইবাদতের মধ্যে একটি ইবাদত হচ্ছে কি? দান করা, সাদকা করা। দান করলে আপনি নিজের মায়ের জাহান্নামের কবরের শাস্তিকে কম করতে পারবেন। দান করতে গেলে আপনি নিজের মায়ের, নিজের আব্বার, নিজের দাদুর, নিজের দাদির শাস্তিকে আপনি
শেষ করতে পারবেন। দান একটা এমন জিনিস যে দান কাল কিয়ামতের দিনে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশের ছায়ায় স্থান দেবে। দান একটা এত বড় পাওয়ারফুল জিনিস, দান এতটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যদি নামাজ না আদায় করেন, আপনি যদি সলাৎ প্রতিষ্ঠিত না করেন, আপনি যদি সলাৎ আদায় না করেন, তাহলে আপনার দান কোনো কাজে আসবে? আমাদের দান কোনো কাজে আসবে? কোনো উপকারে আসবে? আমরা এই পৃথিবীতে হারাম উপার্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মিসকিন ফকিরদের মধ্যে আমরা দান করলাম। তারপরে যদি আমরা আশা করি কি আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে আমাকে কাল কিয়ামতের দিনে আরশের ছায়ায় স্থান দেবে, তাহলে এই আশা করা যাবে? এই আশা করা যাবে না, এই আশা করা যাবে না। তাহলে নামাজ যদি না পড়ি তাহলে আমার দান কবুল হবে না, আপনার দান কবুল হবে না। নামাজ যদি না পড়ি তাহলে আপনার রোজা কবুল হবে না। নামাজ যদি না পড়ি তাহলে আমাদের আর অন্য যাবতীয় ইবাদত কবুল হবে না, কবুল হবে না। কিন্তু আমি নামাজ পড়ি, 5 ওয়াক্তের নামাজ পড়ি। 5 ওয়াক্তের নামাজ এমনভাবে পড়ি যে আমার আগে মসজিদে কেউ প্রবেশ করতে পারে না, আমার পূর্বে মসজিদে কেউ এন্ট্রি মারতে পারে না। এমনকি আপনি তাহাজ্জুদেরও সালাত আদায় করেন, এমনকি আপনি তাহাজ্জুদেরও সালাত আদায় করেন, কিন্তু আপনার উপার্জন যদি অবৈধ হয়, আপনার ইনকাম যদি হারাম হয়, আপনার রোজি রুটির মাধ্যম যদি অবৈধ হয়, তাহলে ওই অবৈধ রোজি রুটি উপার্জনের মাধ্যমে আপনি যে নামাজটা আদায় করবেন, ওই নামাজটাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজকে, সেই ইবাদতকে, সেই আপনার কষ্ট করাকে, রাত জাগাকে অযথা ফিরিয়ে দিবে। তাহলে উপার্জন কতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, হালাল উপার্জনটা আমাদের জন্য কতটা জরুরি, হালাল হারামের মধ্যে পার্থক্য করাটা আমাদের জন্য কতটা অনিবার্য, অপরিহার্য, আমরা এই ইবাদতকে কেন্দ্র করে অনুভব করতে পারি। সমস্ত আমল মানুষের নির্ভর করে কার উপরে? নামাজের উপরে। কার উপরে? নামাজের উপরে। নামাজ যদি মানুষ পড়ে, সালাত যদি আদায় করে, তাহলে তার বাকি ইবাদতগুলো খুলে দেখা হবে করেছে কি করেনি। যদি নামাজ না পড়ে তাহলে কিছুই তার খুলে দেখা হবে না। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রথম প্রশ্ন করবে নামাজের ব্যাপারে। কিন্তু এই নামাজ আপনি আদায় করেছেন, বাকি ইবাদত আপনি করেননি, নামাজ আদায় করেছেন, কিন্তু এই নামাজকে ঠিক করার জন্য শর্ত হচ্ছে হালাল উপার্জন করা, বৈধ উপার্জন করা, বৈধ ইনকাম করা। তাহলে আমার আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জনের ব্যাপারে উদ্বুদ্ধ করছেন কি তোমরা হালাল উপার্জন করো, হালাল উপার্জন করো, হারাম খেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। এই রাসূলগণ, কুলু খাও, মিনাত তাইয়্যিবাত হালাল রুজি থেকে, পবিত্র রুজি থেকে, পবিত্র রুজি থেকে, অর্থাৎ পবিত্র জিনিসকে তোমরা কি করো? খাও। ওয়া'মালু সালিহা, আর সঠিক আমল করো, নেক আমল করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিসকে এক আয়াতে নিয়ে এসেছে। একটা হচ্ছে পবিত্র রুজি ভক্ষণ করা, আর একটা হচ্ছে সঠিক আমল করা। তাহলে রুজির সাথে আমলের সম্পর্ক আছে না নাই? ইবাদতের সাথে রুজির সম্পর্ক আছে কি নাই? উপার্জনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগীর সম্পর্ক আছে কি নাই? আছে। না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে সমস্ত নবী ও রাসূলদেরকে বলছেন না, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী ও রাসূলগণ। সেই নবী ও রাসূলগণদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করছেন, তাদের হারাম উপার্জনে পড়ে যাওয়ার আশঙ্কা খুবই কম, পড়বে না, যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে তাদেরকে এই পৃথিবীর বুকে ট্রেনিং দিয়েছেন, ওইভাবে তাদের মেজাজ তৈরি করেছেন, ওইভাবে তাদের মন তৈরি করেছেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রুসুল
কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র রোজি, হালাল রোজি ভক্ষণ করো। ওয়া'মালু সালিহা, আর তোমরা সঠিক আমল করো, সঠিক আমল করো। আমরা আমলের ক্ষেত্রে অনেকেই ধোঁকা খাই, আমলের ক্ষেত্রে আমরা অনেকেই ধোঁকা খাই। কেমন করে ধোঁকা খাই? পৃথিবীর সমস্ত মানুষের আমল নেক হয় না, সঠিক হয় না। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নির্দেশনা সিস্টেমকে ফলো করে আমল করবে, তাদেরই আমল কি হবে? সঠিক হবে। ওয়া'মালু সালিহা, আপনি এখানে নামাজ পড়তে এসেছেন, মাগরিবের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আপনি 3 রাকাতের জায়গাতে যদি 4 রাকাত আদায় করেন, তাহলে আপনার নামাজটা সালেহ হলো, নেক আমল হলো? নেক আমল হলো না। আপনার দাদু মারা গিয়েছে, দাদু মরে যাওয়ার পরে একদিন আপনি গরু কাটলেন, একদিন আপনি কি কাটলেন? গরু কাটলেন, দিয়ে সমস্ত মানুষকে আপনি খাইয়ে দিলেন, আপনার আমলটা নেক হলো? ওয়া'মালু সালিহা হলো? ওয়া'মালু সালিহা হলো? ওয়া'মালু সালিহা হলো না। তাহলে হালাল উপার্জন করার সাথে সাথে আমাদেরকে নেক আমলটাও করতে হবে। এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিচ্ছেন? এই পৃথিবীর বুকে যারা সব থেকে শ্রেষ্ঠ মানুষ, যারা সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, যারা সব থেকে সর্বোত্তম ব্যক্তির অন্তর্ভুক্ত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গাতে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে পূর্বের আয়াতে নবী ও রাসূলদেরকে নির্দেশ দিচ্ছিলেন, এবার পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন কি? ইয়া আইয়ুহান নাস, এই পৃথিবীর মানুষ। এখানে করে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ লুকিয়ে আছে। এখানে করে উদ্দেশ্য পৃথিবীর সমস্ত মানুষ কি? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদি, তোমরা ভক্ষণ করো, খাও, মিম্মা ফিল আরদি, যা কিছু রয়েছে এই জমিনের ওপরে, হালালান হালাল, তাইয়্যিবান পবিত্র। হালালান হালাল, তাইয়্যিবান পবিত্র, এই দুটো জিনিস আলাদা আলাদা। হালাল আর পবিত্র একই জিনিস নয়। অনেক জিনিস হালাল কিন্তু পবিত্র নয়, অনেক জিনিস কি হালাল কিন্তু পবিত্র নয়। একটা গরু মারা গিয়েছে, হালাল কিন্তু পবিত্র নয়। একটা মুরগি মারা গিয়েছে, হালাল কিন্তু পবিত্র নয়। খেতে পারবেন? মরে যাওয়া মুরগির মাংস, মরে যাওয়া গরুর মাংস, মরে যাওয়া ছাগলের মাংস খেতে পারবেন? খেতে পারবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে দুটি জিনিসের কথা বলছেন, হালালান ওয়া তাইয়্যিবা, হালালান ওয়া তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। তাহলে যে জিনিসটা আমাদের জন্য হালাল হবে, ওটা যে পবিত্র হবে, এটা কোনো জরুরি বিষয় নয়, এটা কোনো আবশ্যিক বিষয় নয়। তাহলে আমাদেরকে ভক্ষণ করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে হালালান তাইয়্যিবা, হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে হালাল রুজি ভক্ষণের কথা বলছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের যতগুলো পার্টস অফ বডি আছে, পার্টস আছে, সমস্ত পার্টসের ব্যাপারে অবগত কে? আল্লাহ রাব্বুল আলামিন অবগত, আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন কি? এটা হালাল, এটা হারাম, এটা হালাল, এটা হারাম। মানে কি? তুমি যদি হালাল বস্তু ভক্ষণ করো তাহলে তোমার শরীর ঠিক থাকবে, হালাল বস্তু যদি তোমরা ভক্ষণ করো তাহলে তোমার শরীর ঠিক থাকবে, আর যদি হারাম বস্তু ভক্ষণ করো তাহলে তোমার শরীর ঠিক থাকবে না। কারণ পার্টস অফ বডির ব্যাপারে জাননেওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানার পরে সমস্ত নির্দেশনা মানুষদেরকে দিয়েছে, কার মাধ্যমে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্কন করো না। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে হালাল হারামের মধ্যে শয়তানের কিন্তু কাজ থাকবে, শয়তানের আবির্ভাব ঘটবে। আমি আপনি যখন হালাল হারামের মধ্যে পার্থক্য করতে যাব, তখন ওখানে শয়তানের কি হবে? এন্ট্রি হবে। শয়তানের কি হবে? এন্ট্রি হবে। শয়তান প্রবেশ করবে। শয়তান প্রবেশ করার পরে আপনাকে বিভিন্ন ধরনের কৌশলে,
ছলে বলে আপনাকে কি করবে? হারাম উপার্জনের প্রতি উৎসাহিত করবে, আপনাকে অনেক রকমভাবে আইডিয়া দিবে, অনেক রকমভাবে আপনাকে চিন্তা চেতনা দিবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তাটাও এখানে করে সব পৃথিবীর সমস্ত মানুষের জন্য বন্ধ করেছেন। কি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্কন করো না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমরা হারাম উপার্জন করিও না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমরা নিজের শরীরকে নষ্ট করিও না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমরা তোমাদের রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ইস্তেনাবুদ করিও না, পদদলিত করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রাখো শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এই পৃথিবীতে আমাদের যদি সব থেকে বড় কেউ শত্রু হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে অবগত করিয়েছেন, এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে বুঝতে হবে। তাহলে দেখা গেল কি হালাল এবং হারামের মধ্যে শয়তান আসবে এবং শয়তানকে উপেক্ষা করে তার কথাকে লাথি মেরে তার মুখে চড় মেরে যারা হারাম উপার্জনকে ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে পাঠানো হালাল উপার্জনের পিছনে ছোটাছুটি করবে, তারাই হবে কি সফল ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রসুল এবং পৃথিবীর সমস্ত মানুষকে জেনারেলভাবে নির্দেশ দেওয়ার পরে বিশেষ করে এবার মুমিনদেরকে নির্দেশ দিচ্ছেন। কাদেরকে? মুমিনদেরকে, মুসলিমদেরকে নির্দেশ দিচ্ছেন। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এই ঈমানদার ব্যক্তিগণ যারা তোমরা মেনে নিয়েছো আমাকে এক আল্লাহ বলে এবং আমার রসুলকে নবী এবং রসুল বলে মেনে নিয়েছো, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা ভক্ষণ করো, খাও পবিত্র জিনিস থেকে যা আমি তোমাদেরকে দান করেছি। মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে এই পৃথিবীর বুকে যা দিয়েছি, যা দান করেছি, সেখান থেকে যেটা পবিত্র হালাল এবং পাক সেখান থেকে তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। কাফিরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুকরিয়া আদায়ের কথা বলেনি, কাফিরদেরকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায়ের কথা বলেননি, কারণ কাফিরদের শুকরিয়া আদায় করার লাভ তারা আখিরাতে কিছুই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে মুমিনদেরকে বলছেন কি তোমরা আমি যা দান করেছি সেখান থেকে পবিত্র রুজিগুলো ভক্ষণ করো, ওয়াশকুরু লিল্লাহ, এবং আমার কি করো? শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদত বান্দেগি করো, যদি তোমরা আমার ইবাদত বান্দেগি করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে করে ইবাদতের সঙ্গে ইবাদতের সাথে হালাল রুজিটাকে জড়িয়ে দিয়েছে, হালাল রুজিটাকে জড়িয়ে দিয়েছে। যদি তোমরা আমার ইবাদত বান্দেগি করতে চাও আর ওই ইবাদত বান্দেগি করে সফলতা পেতে চাও, নেকি পেতে চাও আর জান্নাত অর্জন করতে চাও, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তাহলে তোমরা কি করো? আমার দেওয়া পবিত্র এবং হালাল রুজিগুলোকে তোমরা ভক্ষণ করো। আর আমার দেওয়া পবিত্র রুজিগুলোকে, পবিত্র খাদ্যগুলোকে যদি তোমরা ভক্ষণ না করো, ভক্ষণ না করে হারাম উপার্জন করে যদি তোমরা ভক্ষণ করো, যতই তোমরা ইবাদত বান্দেগি করো না কেন, তোমাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না। সম্মানিত উপস্থিতি, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর পবিত্র বস্তু ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কিছু গৃহীত হয় না। বিড়ির ইনকাম করে আপনি যদি 10 টাকা মসজিদে দান করেছেন, আশা করা ভালো আপনি হয়তো নেকি পাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী কি সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়নি। দোকানে
50 টাকা জর্দা এবং খৈনি বিক্রি করে হারাম হালাল উপার্জনের সাথে 50 টাকা হারামকে মিশ্রিত করে আপনি যে 15 টাকা মিসকিনকে দান করেছেন, আশা করা ভালো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো নেকি দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দান কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব, আমি পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর পবিত্র ছাড়া, পবিত্র বস্তু ছাড়া আমি গ্রহণ করি না, কবুল করি না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, এই পবিত্র রোজি রুটি এবং খাদ্য ভক্ষণের ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদেরকে, এই নির্দেশনা শুধুমাত্র তোমাদের পর্যন্তই সীমাবদ্ধ নয়। এই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত নবী ও রাসূলদেরকে দিয়েছিলেন কি তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল রুজি ভক্ষণ করো, ওয়া'মালু সালিহা, আর তোমরা নেক আমল করো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বর্ণনা করছেন সংক্ষেপে, একটি ঘটনা বর্ণনা করছেন সংক্ষেপে। সুম্মা যাকারা রাজুলান ইউতিলুস সাফারা, তিনি এমন এক ব্যক্তির ব্যাপারে বর্ণনা করছেন যিনি একটা লম্বা সফর করে এসেছেন। আশআতা, তিনার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, এলোমেলো হয়ে আছে। আকবারা, এবং চেহারা ধুলো মিশ্রিত হয়ে আছে, চেহারাতে ধুলো মিশ্রিত হয়ে আছে, ক্লান্ত হয়ে আছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, তারপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইয়াদাইহি, নিজের দুই হাতকে ছাড়িয়ে দিয়েছেন, নিজের দুই হাতকে পাতিয়ে দিয়েছেন। পাতিয়ে দিয়ে তিনি বলছেন ইয়া রব্বি ইয়া রব, আল্লাহ গো, আমি অনেক অসুবিধায় আছি, অনেক কষ্টে আছি, অনেক দুঃখে আছি, তুমি আমার অসুবিধা, কষ্ট, দুঃখকে দূর করো, দুঃখকে দূর করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন ওয়া মালবাসুহু হারামুন, তিনি যে পোশাক পরিধান করে আছে সেটা হারাম। ওয়া মাতআমুহু হারামুন, তিনি যে খাবারটা গ্রহণ করে সেটা হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, তিনি যে পানিটা পান করে সেটাও হারাম। ফান্না ইস্তাজাবু লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কেমনে কবুল করবে? বুঝা কি গেল? আপনি যতই কষ্টে থাকেন না কেন, যতই আপনি অসুবিধায় থাকেন না কেন, আপনার উপার্জন যদি হারাম হয়, আপনার সঞ্চয় যদি অবৈধ হয়, আপনি যতই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন না কেন, কান্নাকাটি করেন না কেন, নিরিবিলি একাকিত্ব হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যতই ডাকেন না কেন, ফান্না ইস্তাজাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে না। এই কথা কে বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 লাখ দিনে বিড়ি বিক্রি করে চেয়েছি, ইচ্ছা করেছি মাওলানা বেটাকে ভালো মাওলানা করব, দিয়ে কোনো আলিমের কাছে গেলেন, দিয়ে আলিম বলছেন কি আপনি তো টাকা পয়সা খরচ করছেন, হয় না, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, কারণ দোয়া করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয় না, দোয়া করলে ফিরিয়ে দেয় না। দিয়ে আপনি দোয়া করতে লেগেছেন, তারপরেও আপনার স্বপ্ন পূর্ণ হয় না, আশা পূর্ণ হয় না। কেমন করে পূর্ণ হবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে উপেক্ষা করে আপনি নিজের মনের মতো জীবনযাপন করছেন। হারাম উপার্জন খেয়ে, অবৈধ ইনকাম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার ইবাদত কবুল হবে না, আপনার দোয়াও কবুল হবে না। বেটি আপনার খুব সুন্দর, মাদ্রাসায় আপনি পড়িয়েছেন, মাদ্রাসায় পড়িয়েছেন, মাদ্রাসায় পড়ানোর পরে আপনি চাইছেন কি আমি একটা ভালো আলিম জামাই নিব, মাদানী জামাই নিব, দিয়ে কোনো রকমভাবে মিলিয়ে দেখছেন হচ্ছে না, তারপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসহায় নিরুপায় হয়ে এসে দোয়া করছেন, তারপরেও আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না, কারণ আপনার আশা পূর্ণ হয় না। কেমন করে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা মানুষ কষ্টে আছে, দুঃখে আছে, সফর করে এসছে, মুসাফিরের দোয়া কোনোদিনই বৃথা যায় না, মুসাফিরের দোয়া কোনোদিনই বৃথা যায় না, একটা মাজলুম ব্যক্তির দোয়া কোনোদিনই বৃথা যায় না। এখানে করে সেই ব্যক্তিটা মুসাফির, ইউতিলুস সাফারা, লম্বা সফর করে এসেছিলেন, ক্লান্ত হয়েছিলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাচ্ছেন, আল্লাহ গো আমি অনেক কষ্টে আছি, তুমি আমার কষ্টকে দূর করে দাও। আল্লাহ রাসূল বলছেন ওয়া মাতআবুহু হালালুন হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ফাআন্না ইস্তাজাবু লা, যে সে যেটা পড়ে আছে সেটাও হারাম, সে যেটা খায় ওটাও হারাম, সে যেটা পান করে ওটাও হারাম, তার দোয়া কেমন করে কবুল হবে?
তাহলে হারাম উপার্জন করে ছেলে মেয়েদেরকে খাইয়ে আপনি যদি আশাগুলোকে পূর্ণ করতে চান তাহলে আপনি কোনোদিনই নিজের আশা পূর্ণ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল একদম দিনের আলোর মতো উজ্জ্বল, ওয়াল হারাম, আর হারামও হচ্ছে বাইয়িন, দিনের আলোর মতো উজ্জ্বল। ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, আর হালাল হারামের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে সন্দেহজনক, সেগুলো হচ্ছে কি সন্দেহজনক। লা ইয়ালামুহুন্না কাসীরাম মিনান নাস, অনেক মানুষ জানেই না এটা হালাল হারামের মধ্যে যে কিছু বিষয় রয়েছে ওইগুলো সন্দেহজনক। লা ইয়ালামুহুন্না কাসীরাম মিনান নাস, অনেক মানুষ এই ব্যাপারে জানেই না। ব্যাংক থেকে আপনার কাছে কল এসছে চাকরির জন্য, কিসের জন্য? চাকরির জন্য। আপনি চাকরিতে জয়েন করে দিয়েছেন, আপনি জানেন না কি ব্যাংকে চাকরি করা কি হারাম, ব্যাংকে চাকরি করা হারাম। বন্ধনের অফিস থেকে আপনার কাছে কল এসছে 18,000 টাকা মাস দিবে, দিনে 600 টাকা, নাকি দিনে 600 টাকা, 18,000 টাকা আপনাকে বেতন দিবে, আপনি চলে গেছেন, আপনি জানেন না। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, হালাল এবং হারামের মধ্যে কিছু সন্দেহজনক বিষয় রয়েছে সেটা আপনি জানেন না, দিয়ে আপনি চলে গেছেন বন্ধন ব্যাংকে চাকরি করতে, বন্ধনের অফিসে আপনি চাকরি করতে চলে গিয়েছেন। যে বিষয়গুলো আমাদের জন্য সন্দেহজনক রয়েছে সেই বিষয়গুলোর উপরে আমাদের করণীয় কি হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি সন্দেহজনক জিনিস থেকে বেঁচে গেল সে নিজের দ্বীনকে, নিজের ঈমানকে পরিপূর্ণ করলো। ব্যাংকে চাকরি করা হালাল কি হারাম আপনি যদি পরিষ্কার হতে না পারেন, পেরে উঠতে যদি না পারেন, আপনি যদি বুঝতে না পারেন কি এটা হালাল কি হারাম, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বলছেন কি আপনাকে সেই চাকরি ছেড়ে দিতে হবে। কারণ এতেই রয়েছে আপনার ঈমানের পরিপূর্ণতা, এতেই রয়েছে আমার দ্বীনের পরিপূর্ণতা। বন্ধন ব্যাংকে চাকরি করা হালাল কি হারাম আপনি যদি পেরে উঠতে না পারেন, আপনার কাছে যদি বিষয়টা পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে আপনার আমার জন্য জরুরি ওই চাকরিকে ছেড়ে দেওয়া। এতেই রয়েছে দ্বীনের কি পূর্ণাঙ্গতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু পরিষ্কার করে বলছেন কি, ওয়ামান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারাম, যারা সন্দেহ জিনিসে পড়ে গেল তারা হারামে নিমজ্জিত হয়ে গেল। আজকে আমাদের কাছে যে বিষয়গুলো সন্দেহজনক রয়েছে সেগুলোকে বাদই দিচ্ছি, কিন্তু যে বিষয়গুলো আমাদের কাছে প্রকাশ্য রয়েছে, প্রকাশ্য একদম সূর্যের আলোর মতো উজ্জ্বল, যেটা হারাম, সেই জিনিসগুলোতেও আমরা নিজেকে ডুবিয়ে রেখেছি। বিড়ি কি হারাম? সন্দেহ আছে? কাউরির ভিতরে কোনো ডাউট আছে? কোনো ইস্তেবা, কোনো মুস্তাবাহাত কিছুই নেই, তারপরে আমি আপনি নিজেকে বিড়িতে ডুবিয়ে রেখেছি। কি অবস্থা হতে পারে আমার আপনার ইবাদতের আর নিজের আমলের আর কিয়ামতের দিনে জান্নাতের? দোকানে জর্দা বিক্রি করা কি হারাম? জর্দা কি হারাম? তামাক হারাম, পাতা হারাম, গুটকা হারাম, খৈনি হারাম। এমনকি যে সমস্ত জিনিস খেতে গেলে নেশা হয়, মানুষ নিজের আকলকে হারিয়ে ফেলে, নিজের ধ্যানকে হারিয়ে ফেলে, সেই জিনিসই হারাম। এগুলো আমাদের কাছে প্রকাশ্য এবং পরিষ্কার, তারপরে আমরা ছাড়তে পারছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে করে বলছেন, ওয়ামানিত তাকা আশ-শুবহাত, যে শুবহাত থেকে
বেঁচে গেল, সে নিজের দিনকে পূর্ণতা দিল, সে নিজের দিনকে পূর্ণতা দিল, মানে পূর্ণাঙ্গতা দিল। ওয়ামান ওয়াকা ফি শুবহাত, আর যে সন্দেহজনক জিনিসে পড়ে গেল, সে হারামে নিমজ্জিত হয়ে গেল। কার রাই, ওই চারওয়াহার মতো, ওই ছাগল যারা চড়ায় তাদেরকে কি বলে? রাখাল। ওই ছাগলের রাখালের মতো এরা হাউলাল হেমা, যে সীমারেখাতে কি করছে? ছাগল চড়াচ্ছে। যে সীমারেখাতে ছাগল চড়াচ্ছে, ইউশিকু আন ইয়ারতা ফীহি, আর ভয় রয়েছে, তার আশঙ্কা রয়েছে কি সে নিজের সীমারেখাকে অতিক্রম করে তার ছাগল অন্যের সীমারেখাতে পৌঁছে যাবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা শুনো, ওয়া ইন্না লিকুল্লি মালাকিন হিমা, প্রত্যেকটা বাদশার জন্য একটা সীমারেখা রয়েছে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আর আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা হচ্ছে হালাল আর হারাম। প্রত্যেকটা বাদশার জন্য কি রয়েছে? একটা সীমারেখা রয়েছে। ভারত এবং পাকিস্তানের একটা সীমারেখা আছে, পাকিস্তান আর বাংলাদেশের একটা সীমারেখা রয়েছে, আফগানিস্তান আর ভারতের একটা সীমারেখা রয়েছে। প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা কি? হালাল আর হারাম। যেমনই আপনি হালালকে উপেক্ষা করবেন, তেমনই আপনি কোথায় গিয়ে পড়বেন? হারামে গিয়ে পড়বেন। আর আপনি যেমনই হারামকে উপেক্ষা করবেন, তেমনই আপনি হালালে এসে পড়বেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আলা শুনো, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেকটা মানুষের শরীরে একটা গোশতের টুকরা রয়েছে, মুদগাহ একটা টুকরা রয়েছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, সেই টুকরোটা যদি ঠিক থাকে তাহলে তার পুরো শরীরটা ঠিক থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি সেই টুকরোটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে তার শরীরটা পুরো নষ্ট হয়ে যায়, বেকার হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, আর সেটা হচ্ছে অন্তর। আপনার শরীরকে নিয়ন্ত্রণ করে আপনার অন্তর, আপনার দিল, আপনার হৃদয়। আল কলব, আপনার অন্তরটা যদি ভালো থাকে, তাহলে আপনার ওপরের বাকি আমলগুলো ভালো হবে, বাকি কাজগুলো ভালো হবে, বাকি ইবাদতগুলো ভালো হবে। আর আপনার অন্তর, আপনার হৃদয়, আপনার কলব, আপনার দিল যদি খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, অকেজ হয়ে যায়, তাহলে আপনার ওপরের ইবাদত বন্দেগীগুলো সব নষ্ট হয়ে যাবে, বেকার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে হালাল এবং হারাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সীমারেখা। আমরা যদি হালালের সীমারেখাতে থাকতে চাই, তাহলে হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে, হারাম উপার্জন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, অবৈধ ইনকাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে কিন্তু আমরা হালালের গণ্ডিতে থাকতে পারবো, হালালের সীমারেখাতে থাকতে পারবো। আর যদি আমরা হালালের সীমাকে অতিক্রম করে যাই, তাহলে আমাদের জন্য হারামের সীমারেখাতে পড়ে যাওয়াটা আবশ্যিক। তারপরে যে বিষয়গুলো আমাদের জন্য সন্দেহজনক রয়ে গিয়েছে, ওই বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাই আমাদের জন্য শ্রেয়। ওই রকমটাই, যেরকমটা একটা রাখাল যেন নিজের মালিকের জমির যে সীমারেখা রয়েছে, ওই সীমারেখাতে যেন নিজের ছাগলকে না চড়ায়। কারণ ওই সীমারেখাতে যদি ছাগলকে চড়ায়, তাহলে পাশের জমিতে সে মুখ লাগিয়ে দিতে পারে। আর পাশের জমিতে যখনই সে মুখ লাগাবে, তখনই সেই মুখ লাগাটা হয়ে যাবে কি? হারাম। হালালের সীমাকে লঙ্ঘন করে সে হারামের সীমারেখাতে পৌঁছে যাবে। সম্মানিত উপস্থিতি, হারাম উপার্জন মানুষের জীবনে বরকত নিয়ে আসে, হালাল উপার্জন মানুষের জীবনে বরকত নিয়ে আসে। আর হারাম উপার্জন মানুষের জীবন থেকে বরকতকে শেষ করে দেয়।
বরকতকে শেষ করে দেয়। আমরা দেখতে পাই না এলাকাতে, আমরা এলাকাতে দেখতে পাই কিছু মানুষ অবৈধভাবে ব্যবসা করে। 3 টাকার মাল নিয়ে এসে ও 30 টাকায় বিক্রি করে, 300 টাকার মাল নিয়ে এসে ও 1000 টাকায় বিক্রি করে, 1200 টাকার মাল নিয়ে এসে ও 2200 টাকায় মানে বিক্রি করে। 2-4 দিন গেল, 2-4 দিন মানে যাওয়ার পরে দেখা গেল আপনি একবার খবর নিলেন কে সেই ব্যবসা গুটিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কারণ কি? সে অবৈধভাবে উপার্জন করছিল, সে হারাম পদ্ধতিতে উপার্জন করছিল। হারাম জিনিস আমার আপনার কাছে বেশি দিন থাকবে না। হারাম জিনিস, হারাম রুজি রুটি, হারাম উপার্জন, অবৈধ ইনকাম আমার আপনার কাছে বেশি দিন থাকবে না। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইযবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে মিটাতে এসেছে, সুদকে মিটিয়ে দেবে, ওয়া ইযবিস সাদাকাত, আর সাদাকাতকে দানকে বাড়িয়ে দেবে। যারা সুদ খাচ্ছে, যারা ঘুষ খাচ্ছে, যারা লোনের সাথে জড়িয়ে রয়েছে, যারা হারাম উপার্জনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছে, তারা যত ইনকাম করে নেক না কেন, তাদের পরিণতি এবং ফলাফল হচ্ছে নিঃস্ব হওয়া, জিরো হওয়া। সে যদি বাড়ি গাড়ি হারাম উপার্জনে করে যায়, তাহলে তার বেটারা বিক্রি করবে তার বাড়ি, তার বেটারা বাড়ি বিক্রি করবে, বাড়ি বিক্রি করার পরে ভিক্ষা করে খাবে, এটাই তার পরিণতি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেবে। আপনি হারাম উপার্জন করে যদি জমি জায়গা করে নিয়েছেন, আপনার থাকা পর্যন্ত হয়তো ঠিক থাকবে, বা আপনার বেটারা থাকা পর্যন্ত হয়তো ঠিক থাকবে, কিন্তু যেমনই আপনার পোতারা আসবে এবং পোতারা আসবে, সমস্ত জিনিসকে উড়িয়ে দিবে, থাকবে না। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, অঙ্গীকার। আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকার কোনোদিনই অসত্য হয় না, চিরদিনই বাস্তব হয়। আর আপনি হালাল উপার্জনের মাধ্যমে যে ক টাকা আপনি দান করবেন, 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 50 টাকা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেবে, আপনার রুজি রুটিতে বরকত দান করবে। সম্মানিত উপস্থিতি, বেশি পয়সা আমাদেরকে উপার্জন করতে হবে, এটাই বাস্তব। কম পয়সা উপার্জন করে আমি আপনি দিনের খিদমত করতে পারবো না। কম পয়সা উপার্জন করে আমি আপনি গরিব মিসকিনদেরকে দান সাদকা খায়রাত করতে পারবো না। কম পয়সা উপার্জন করে আমি আপনি জাতির উপকার করতে পারবো না, জাতির উপকার করতে পারবো না। বেশি উপার্জন করতে হবে আমাদেরকে, এটাই বাস্তব। আর বেশি রুজি রুটি উপার্জন করে নিজের ছেলে মেয়েদের জন্য রেখে যেতে হবে, এটাই বাস্তব। এটাই কি বাস্তব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এলেন। সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, আমার কাছে অনেক মাল রয়েছে, ধন রয়েছে, সম্পদ রয়েছে, আর আমার কাছে একটাই বেটি, একটাই কন্যা, তো আমি কি পুরো মালটাই আল্লাহর রাস্তায় দান করে দেবো? আল্লাহ রাসূল বলছেন না। তারপর আল্লাহ রাসূল বলছেন, তারপরে সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমি কি অর্ধেক দান করে দেবো? আল্লাহ রাসূল বলছেন না। আল্লাহ রাসূল বলছেন, আমি কি 3 ভাগের 1 ভাগ দান করে দেব? আল্লাহ রাসূল বলছেন, করো, তবে আস-সুলুসু কাসীর, এটাও বেশি। কি বুঝলেন? করো, তবে এটাও বেশি। কি বুঝলেন? আপনার ছেলে মেয়েকে বেশি উপার্জন করে আপনাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। আপনার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে যেন কাউরের কাছে হাত না পাতায়, আপনার ছেলে মেয়ে যেন কাউরের কাছে হাত না পাতায়, কাউরি দরবারে গিয়ে যেন ভিক্ষা না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, देने वाला हाथ लेने वाले हाथ से बेहतर है। देने वाला हाथ लेने वाला हाथ থেকে বেহতর, উত্তম। তাহলে আপনাকে দেনে ওয়ালা হতে হবে, লেনে ওয়ালা নয়। তো দেনে ওয়ালা যদি আপনি হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে? বেশি বেশি উপার্জন করতে হবে। কোন পথে? অবৈধ পথে না, বৈধ পথে। হালাল উপার্জন আমাদেরকে করতে হবে, হালাল ইনকাম আমাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাবুকের যুদ্ধ, সেই মদিনা থেকে মোটামুটি 600 থেকে 800 কিলোমিটার দূরে, 600 থেকে 800 কিলোমিটার দূরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন এবং বের হওয়ার ডেট নির্দিষ্ট করে দিলেন। নির্দিষ্ট করে দেওয়ার পরে সাহাবীদের মধ্যে ঘোষণা দিচ্ছেন, নিয়ে এসো তোমরা যা কিছু তোমাদের কাছে আছে, নিয়ে এসো তোমরা তোমাদের কাছে যা কিছু আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ এবং তার রসুলকে বাড়িতে রেখে সমস্ত জিনিস দিয়ে দিলেন। এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে যা কিছু ছিল তার অর্ধেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে রেখে দিলেন। আর হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি ঘোষণা দিলেন। ঘোষণাটা ছিল কি, যতটি সৈন্য এখান থেকে যাবে তার অর্ধেক খরচ আমি বহন করব। তো সেই যুদ্ধে কতজন সৈন্য গিয়েছিলেন? 30,000। 30,000-এর মধ্য থেকে 15,000 সৈন্যকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যানবাহন দিয়েছিলেন এবং 15,000 সৈন্যদের খাবারের ব্যবস্থা করেছিলেন 1 মাস পর্যন্ত। 1 মাস পর্যন্ত। তাহলে কত টাকার অধিকারী ছিলেন তিনি? কত টাকা উপার্জন করতেন? কত টাকা তিনি ইনকাম করতেন? আমার আপনার ধারণা আছে? তাহলে বেশি ইনকাম আমাদেরকে করতে হবে, বেশি উপার্জন আমাদেরকে করতে হবে, এটাই বাস্তব। ইসলাম আমাদেরকে এটাই বলছে। তবে হালাল এর সীমারেখাতে থেকে, হালালের গণ্ডিতে থেকে বৈধ পথে আমাদেরকে উপার্জন করতে হবে, তাহলে আমাদের বরকত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই যে সময় বিন্দু পরিমাণ পয়সার দরকার হতো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, খাদিজা তোমার কাছে কিছু আছে দাও। কিসের জন্য? দিনের জন্য। খাদিজা তোমার কাছে কিছু আছে দাও, দিনের জন্য। তাহলে এখানে আমাদেরকে বেশি বেশি উপার্জন করতে হবে, এটাই বোঝা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সম্পদ এটা অবশ্যই আমার আপনার জন্য একটা পরীক্ষা, আর দুনিয়ার একটা ঝাকঝিক্য জিনিস। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তবে সম্পদ যদি আমাদের কাছে হালাল হয় আর আমাদের মেজাজটা যদি দ্বীনি হয়, তাহলে এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফজল মানে অনুগ্রহ। ফজল মানে অনুগ্রহ। সম্পদ আমাদের জন্য অনুগ্রহ। কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবী এসে শিকায়ত করছেন, আল্লাহ রাসূল, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত বেশি মাল দেয়নি, আমাদের মধ্যে কিছু মানুষকে খুবই ধন সম্পদ দিয়েছে। তো দেখতে পাওয়া যাচ্ছে কি তারা কি করছে, মানে তারাও ইবাদত করছে, আমরাও ইবাদত করছি, কিন্তু তারা মালের মাধ্যমে দান খায়রাত সাদকাত করে আমাদের চেয়ে নেকিতে বেশি এগিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন কি, তোমরা তাসবিহ পড়ো, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। কখন? নামাজের পরে। নামাজের পরে তোমরা তাসবিহ পড়ো। তাসবিহ পড়তে গেলে বেশি নেকি পাওয়া যায়। 2-4 দিন গেল। 2-4 দিন যাওয়ার পরে যারা পয়সাওয়ালা ব্যক্তি তারাও কিন্তু জেনে গেল বিষয়টা। 2-4 দিন পরে জেনে গেল যে তারাও এই আমলটা করতে লাগলো। তারাও এই আমলটা করতে লাগার পরে আল্লাহ রসুলের কাছে ওই সাহাবীগণ এসে আবার শিকায়ত করছেন, অভিযোগ করছেন, আল্লাহ রসুল, আপনি যে আমলটা আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন ওই আমলটা তারাও করতে লেগেছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এটা হচ্ছে মাল, হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে করা অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় তাকে দান করে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তাহলে হালাল উপার্জনের মাধ্যমে যদি আপনার কাছে বেশি মাল এসেছে আর আপনি যদি দান খায়রাত সাদকাত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে করা বিশেষ রহমত, বিশেষ অনুগ্রহ। সম্মানিত উপস্থিতি, আমি একটি হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। উনি বলছেন কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আখশা আল ফাকরা আলাইকুম। আমার উম্মত দরিদ্র হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, এই বিষয় নিয়ে আমি ভয় করি না। আমার উম্মত দরিদ্র হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, গরিব হয়ে যাবে, টাকা পয়সা থাকবে না, আমি এই বিষয় নিয়ে ভয় করি না। ভয়টা কিসের? ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া। ভয় হচ্ছে তোমাদের ওপরে, অর্থাৎ আমার উম্মতের ওপরে ভয় হচ্ছে এটা কি, আমার উম্মতের জন্য দুনিয়াকে খুলে দেওয়া হবে, দুনিয়াটাকে আমার উম্মতের জন্য খুলে দেওয়া হবে। এই জিনিসটাই আমাকে ভয় করাচ্ছে।
দুনিয়াটা আমার উম্মতের জন্য খুলে দেওয়া হবে। এর মানে কি? মানে রোজি রুটির যে প্রশস্ততা রয়েছে ওই প্রশস্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেবে। আর ওই উন্মুক্ত করে দেওয়ার ফলে মানুষ হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করাকে ভুলে যাবে। ফাতানাফাসুহা, তারা উপার্জনের ক্ষেত্রে একে অপরের সাথে কম্পিটিশন করবে। কামা তানাফাসুহা, যেরকম ভাবে পূর্বের কিছু উম্মত, পূর্বের কিছু সম্প্রদায় রোজি রুটি উপার্জন করার ক্ষেত্রে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য না করেই কম্পিটিশন করেছিল। ওয়াতুলহিয়াকুম কামা আলহাতুহুম, তো সেই দুনিয়া তোমাদেরকে নষ্ট করে দেবে, শেষ করে দেবে, যেরকমটা পূর্বের মানুষকে সেই দুনিয়া শেষ করে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমরা পিছনের দিকে তাকাই, দাদাদের সময়গুলোকে একটু অনুভব করি, তারা কিভাবে জীবনযাপন করেছিল। তাদের কাছে 3 টাইমের খাবার পর্যাপ্ত পরিমাণে ছিল না। আমি আমার দাদার গল্প করি। আমার দাদা ছিল চাষি এবং বড় চাষি। আমি নিজের চোখে দেখেছি, কি আব্বা গল্প করে কি এলাকার কিছু কিছু মানুষ আমার দাদার বাড়িতে এসে দুপুরের খাবার নিয়মিত খেত। আর আপনি ওই সময়টাকে ছেড়ে এখনকার সময়টা আপনি দেখেন, আমাদের এখন ইনকামের রাস্তাগুলো প্রশস্ত হয়ে গিয়েছে, ইনকামের রাস্তাগুলো সহজ হয়ে গিয়েছে। এই মোবাইলের মাধ্যমে আপনি দিনে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। আপনি শুয়ে শুয়ে টাকা উপার্জন করতে পারবেন। আপনি একটা ব্যবসার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনি উপার্জন করতে পারবেন। আর এখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য উপার্জনটাকে সহজ করে দিয়েছে, একদম ইজি করে দিয়েছে। এই সময়টা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল ভয়াবহ সময়, দুঃখের সময়, আশ্চর্যের সময় এবং কষ্টের সময়। আর যদি আমাদের কাছে উপার্জনের মাধ্যমটা প্রশস্ত হয়েছে ঠিক, কিন্তু আপনি বলেন মোবাইলের মাধ্যমে কোন একটা উপার্জন আছে যেটা আমাদের জন্য হালাল? মোবাইল আপনি বিক্রি করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে একটা পোস্ট করবেন এবং ওই পোস্ট থেকে আপনি উপার্জন করবেন, এটা শরীয়তে বৈধ? এটা বৈধ? আপনি একটা গান ছেড়ে দিলেন, সাবস্ক্রাইব করে দিল, লাইক করছে, ভিউ দিচ্ছে আর ফরওয়ার্ডও করছে, দিয়ে আপনি মাস গেলে 3 লাখ 4 লাখ টাকা উপার্জন করছেন, এটা কি শরীয়তে বৈধ? এই প্রশস্তটা মোটামুটি 15 বছর আগে ছিল না, 20 বছর আগে ছিল না। আগে মানুষ মাছ চাষ কে করত না করত বুঝতে পারা যেত না। এখন মানুষ মাছ চাষ যদি করে তাহলে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে। মুরগি চাষের ধারণা ছিল আমাদের মধ্যে? ছিল না। এখন মানুষ মুরগির খামার করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, ছাগলের খামার করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনকামের রাস্তাটাকে প্রশস্ত করে দিয়েছে, কিন্তু এই ইনকামের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছে এটারই ভয় ছিল কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি মানুষ হালাল হারামের মধ্যে পার্থক্য ভুলে যাবে। আজকে আমরা হালাল হারামের মধ্যে পার্থক্য ভুলে গিয়েছি, হালাল হারামের মধ্যে পার্থক্য ভুলে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, শেষ করে দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলছেন কানা লি আবি বকর গোলাম, আমার বাপের কাছে একটা গোলাম ছিল। কি ছিল? একটা গোলাম ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাপের ঘটনা বর্ণনা করছেন। তার বাপের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা, বর্ণনা করছেন কানা লি আবি বকর, আমার আব্বুর কাছে একটা গোলাম ছিল। গোলাম ছিল মানে কি? আগেকার নিয়ম ছিল গোলামের আপনার প্রচলন ছিল, গোলাম কিনে নিতেন। গোলাম কিনে নেওয়ার পরে ওকে নিজের বস্তুর মতো, নিজের সামগ্রীর মতো ব্যবহার করতেন। যেমন এখন আমরা গাড়ি কিনি, গাড়ি কেনার পরে ব্যবহার করি, রিক্সা কিনি, রিক্সা কেনার পরে আমরা ব্যবহার করি। তো এই বিষয়টা হচ্ছে এরকম। আমি একটুখানি বোঝাই আপনাদেরকে। কি, আমি একটা রিক্সা কিনলাম, রিক্সা কিনে কোনো ভাইকে দিয়ে দিলাম, দিয়ে আমি তাকে বললাম কি তুমি যা উপার্জন করবে ওখান থেকে 20 টাকা আমাকে প্রতিদিন দিয়ে দিবা। এই নিয়মটাই ছিল সেই সময়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন,
গোলাম যা উপার্জন করতেন ওই উপার্জন থেকে একটা জিনিস নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যে ওই উপার্জন থেকে তুমি আমাকে 20 টাকা দিবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম একদিন উপার্জন করে ওই উপার্জনের মাধ্যমে কিছু খেজুর কিনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে খেয়ে ফেললেন, সেটাকে খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পরে গোলাম বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি কি জানেন আমি যে জিনিসটা আপনাকে দিলাম ওই জিনিসটা কোথা থেকে এসছে, কোন ইনকাম থেকে এসছে, আপনি কি জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা আদরি ফি হাদিহি, আমি সেই জিনিসের ব্যাপারে জানি না। তো গোলাম বর্ণনা করছেন কি কুনতু তাকাখান্তু ফিল জাহিলিয়া, আমি জামানা জাহিলিয়াতে কি ছিলাম, কাহিন ছিলাম। কাহিন বলতে গণক। কি ছিলাম? গণক। আমি সেই সময় গণকই করেছিলাম। আর গণকের কাজটা আমি বেশি ভালোভাবে জানতাম না, শুধু মানুষকে বোকা বানানোর জন্য আর পয়সা উপার্জনের জন্য আমি সেই রাস্তাটাকে অবলম্বন করে রেখেছিলাম। আমি সেই সময় একটা মহিলার সাথে গণকি করেছিলাম, গণকি করে কিছু উপার্জন হয়েছিল, ওই টাকাটা আজকে আমি আনতে গিয়েছিলাম, ওই টাকাটা পেয়ে আমি আপনার জন্য কিনে ওই জিনিসটা আমি আপনাকে দিয়েছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআদখালা ইয়াদাহু ফি ফামিহি, তিনি নিজের হাতকে নিজের মুখের ভেতরে বললেন, মুখের ভিতরে ভরার পরে ফাআখরাজাহু, যে জিনিসটা খেয়েছিলেন সেই জিনিসটাকে বের করে ফেলে দিলেন। সম্মানিত উপস্থিতি, এই ছিল সাহাবায়ে কেরাম, যারা হালাল এবং হারামকে কতটা মেনে নিজের জীবনকে অতিবাহিত করতেন। আর আজকে যদি কেউ কোথা থেকে চাল দিতে আসছে, ডাল দিতে আসছে, বা কোনো জায়গা থেকে কিছু দান করতে আসছে, তাহলে আমরা নিজের অবস্থাটাকে ভুলে যাচ্ছি কি সে যে দান করতে এসছে তো ওই দানটা আমার জন্য বৈধ কি অবৈধ, আমার জন্য হালাল কি হারাম, আমরা বিন্দু পরিমাণ ভাবি না। দিতে এসছে মানে নিয়ে নাও, এরকমটাই আমাদের চিন্তা ভাবনা। দিতে এসছে মানে নিয়ে নাও। আমরা জানি যারা খেটে নিজের পেট ভরতে পারবে তাদের জন্য যাকাতের মাল কি হারাম, তাদের জন্য যাকাতের মাল হারাম। যারা খেটে নিজের পেটকে ভরতে পারবে তাদের জন্য যাকাতের মাল হারাম। তাহলে আপনি খেটে নিজের পেট ভরতে পারেন না, আপনি তো ঠিক নিয়মিত প্রত্যেক দিন মাংস খান, প্রত্যেক দিন মাছ খান, প্রত্যেক দিন আপনার বাড়িতে কোনো না কোনো আইটেম, কোনো না কোনো ভালো ডিশ হয়, তারপরেও কেউ আপনার 100 টাকা দিতে এসছে, 50 টাকা দিতে এসছে, আপনি সেটাকে নেওয়ার জন্য ছুটে চলে গেলেন, হালাল হারামের মধ্যে পার্থক্য বলে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের পাশে বসেছিলেন, খেজুরের পাশে বসে থাকার পরে একটা খেজুর নিজের মুখে দিয়ে দিলেন। মুখে দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনই দেখতে পেলেন তেমনই তাকে বললেন, ছি 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 ছি, এটা হচ্ছে যাকাতের মাল, এটা হচ্ছে যাকাতের মাল। যাকাতের মাল আমার জন্য অবৈধ, আমার পরিবারের জন্য অবৈধ, এবং আমার বাড়িতে যারা কাজ করে তাদের জন্য অবৈধ। দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে আঙুল ঢুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাকে বের করলেন। সম্মানিত উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে একটা খেজুর দেখতে পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দিয়ে একটা খেজুর দেখতে পেলেন। খেজুরটা দেখে খেজুরটাকে উঠালেন, খেজুরটাকে উঠিয়ে তিনি বলছেন, লাউলা আখাফু আন তাকুনা মিনাস সাদাকা, আমি যদি ভয় না করতাম কি তুমি যাকাতের মাল হতে পারো, এই যদি ভয়টা আমার ভিতরে না থাকতো, লা আকুলুহা, আমি তোমাকে অবশ্যই খেতাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হালাল হারামের মধ্যে পার্থক্য করে নিজের জীবন অতিবাহিত করেছেন, সাহাবায়ে কেরামগণ কিভাবে বৈধ উপার্জনকে প্রাধান্য দিয়ে বৈধ উপার্জনের সাথে জড়িত রেখে নিজের পেটকে খালি করে রেখে দিন ইসলাম প্রচার করেছেন। আর আজকে আমরা আমাদের একটা সংগঠন, আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন সব থেকে স্ট্রং সংগঠন,
দাওয়াতি ময়দানে আমাদের সংগঠন সব থেকে বড় ভূমিকা পালন করে। আর আমাদের সংগঠনের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য বাড়িতে বাড়িতে কোরআনের আলোকে জ্বালিয়ে দেওয়া, বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের প্রচার করা, এলাকাতে ইসলামের সমাজ ব্যবস্থাকে কায়েম করা। এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আমাদের লক্ষ্য কোনো পদ গ্রহণ করা নয়, কোনো গদিতে বসা নয়, নেতা হয়ে যাওয়া নয়, মন্ত্রী হয়ে যাওয়া নয়। তাহলে আমরা দ্বীনে ইসলামের জন্য হারাম উপার্জনকে ছাড়তে পারবো না। আমরা এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য হারাম উপার্জনকে আমরা টাটা বাই বাই করতে পারবো না? ইনশাআল্লাহ পারবো। সাহাবাই কেরামদের কাছে কি ছিল? কিছুই ছিল না, কিছুই ছিল না। তাদের কাছে ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, অটুট ঈমান, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ছিল অটুট আশা, অটুট বিশ্বাস। এবং ওই বিশ্বাস এবং অটুট ভালোবাসা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব জয় করেছেন। সারা বিশ্বের কোনায় কোনায় ইসলামের বার্তা এবং মেসেজকে পৌঁছে দিয়েছেন। তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করব যে আমরা যারা হারাম উপার্জনের সাথে কোনো না কোনো রকমভাবে জড়িয়ে রয়েছি, যেরকমভাবেই আপনি আমি জড়িয়ে থাকি না কেন, আজকে থেকে এখানেই প্রতিজ্ঞা করে আমরা বের হব যে আমি বাড়ি গিয়ে সেটাকে আজকে পানিতে আমি ফেলে দেব। আমি এটাও আশা করব না কিনা ওটা আমি বিক্রি করব, বিক্রি করার পরে পয়সাটা পাবো, পয়সাটা পেয়ে আমি কাজে লাগাবো। এটাও যেন আমার আপনার ভেতরে চিন্তা না আসে, ধারণা না আসে। কারণ আমি একটা জিনিসে বিশ্বাসী, এটা আমার ব্যক্তিগত বিষয়, একটা জিনিসে বিশ্বাসী যে আপনি যদি হারাম উপার্জনের একটা মাধ্যম, একটা রাস্তা বন্ধ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হালাল উপার্জনের 10টা মাধ্যম খুলবে ইনশাআল্লাহ, 10টা মাধ্যম খুলবে। তাহলে আমরা যদি এই বিশ্বাসে বিশ্বাসী হই, আর যদি আমরা হালাল উপার্জনকে বরকতময় মনে করি, আর যদি আমাদের সমস্ত রোজি রুটির জিম্মেদারি আল্লাহ রাব্বুল আলামিনকে মনে করি, তাহলে আমরা আজ থেকে ইনশাআল্লাহ হালাল রোজি রুটি ভক্ষণ করব, বেশি বেশি উপার্জন করব, নিজের ছেলে মেয়েদেরকে হালাল উপার্জন করার প্রতি উৎসাহিত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল রোজি রুটি উপার্জন করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। আল্লাহ গো, আমাদের মধ্যে যে উপার্জনের অভাব রয়েছে, রোজি রুটিতে অভাব রয়েছে, আল্লাহ তুমি এই অভাবকে দূর করো। আল্লাহ গো, আমাদের জীবনে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে দূর করো। আল্লাহ গো, আমরা মাগরিবের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত তোমার দ্বীনের খাতিরে এখানে বসে আছি। আল্লাহ তুমি আমাদের এই বসে থাকাকে কবুল করে নাও। এই বসে থাকার মাধ্যমে তুমি আমাদের জীবনের সমস্যাগুলোকে দূর করে দাও, তুমি আমাদের আশাগুলোকে পূর্ণ করে দাও, আমাদের ছেলে এবং মেয়েগুলোকে, স্ত্রীগুলোকে নেক আর সালেহ বানিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের উপার্জনের মাধ্যমগুলোকে বাড়িয়ে দাও এবং আমাদের রোজি রুটিতে বরকত দান করো। আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।